তিলে তিলে শেষ হওয়ার থেকে একবারে শেষ হয়ে যাওয়াই ভালো। সংসারটাতে আর মনে চায় না পড়ে থাকি, মনে হয় ছেড়ে চলে যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। কাইকা মাছ আর কিছু আর মাছ নিয়ে আসছে, তো এখন তো গ্যাসের সমস্যা, রাতেই রান্না করি। আর আমার জন্য ডাব জাম্বুরা ওগুলো নিয়ে আসছে। আমি অনেক বেশি অসুস্থ, এ পর্যন্ত ডাক্তারের ওষুধ 3বার চেঞ্জ করছি, কিন্তু খাওয়ার পর এখনও সুস্থ হইতেছি না। তো বাজার সদাই গোছগাছ করে রেখে দিয়ে এই তো কিছু শাক উঠে নিচ্ছি রান্না করার জন্য। ঘরে কিছু শাক আমি নিচের থেকে আনছি, এক মুঠা কলমির শাক। তো এখন আমি কিছু পুঁই শাক উঠায় নিচ্ছি, যাতে পাঁচমিশালি করে একটা শাক রান্না করতে পারি। তাই তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ছাদ বাগানে এত সুন্দর একটা পুঁই গাছের চারা হয়েছে, একটা না দুইটা। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 3বার কাইটা খাওয়া হয়েছে। তো এই শাকগুলো যতবার কাটে অতবারই আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়। তো এখন আবার গাছ থেকে কিছু মরিচ নিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ মরিচগুলা কালো হয়, দেখতে অনেক ভালো লাগে। তো ভাত খাওয়ার সময় ছিঁড়ে নিয়ে নিয়ে খাই আর কি। আর এখানে গোলাপ ফুল গাছের ভিতরেও একটা মনে হয় হাইব্রিড মরিচ গাছ, অনেক মরিচ ধরছে মাশাআল্লাহ। এমনিতেই হয়েছে, আমি এটা লাগাই নাই, তো কাটা বাসার চিকলাগুলো ফালাই, ওগুলার দিকেই হয়েছে আর কি। তো ধনিয়া পাতা আর জাম্বুরা আর ডাব নিয়ে আসছে। তো ওই যে বললাম আমি অনেক বেশি অসুস্থ, তাই ডাব নিয়ে আসছে। আর লাউ দিয়ে টাকি মাছ দিয়ে রান্না করব, এগুলো হয়েছে দুন্দুল। তো যতই অসুস্থ থাকি না কেন, নিজের কাজটা নিজেরই করতে হয়, যেহেতু আমাকে সাহায্য করার মতো আর কেউ নাই। তো ভাবলাম একটু জাম্বুরার ভর্তা বানিয়ে খেয়ে নিই। তো লামের আব্বুও বলছে যে আমিও খাবো, বানাও। তো বানিয়ে দিলাম। আর এটা আমি সন্ধ্যার দিকে রান্না করতেছি, একটু গ্যাস আসছে। তো ভাবলাম আজকে একটু সবজি খিচুড়ি রান্না করে দেই, আর তোমাদের ভাইয়ের জন্য রুটি রাতের বেলা। তো এখন গ্যাসের প্রচুর সমস্যা। ভিডিওটা এ পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।